এটাও একটা ইবাদতের অংশ হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আন-নাসর অধ্যায় নম্বর 110 আয়াত নম্বর 3, আল্লাহ বলেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যার মানে প্রশংসা সহ প্রতিপালকের মহিমা ঘোষণা করো, প্রশংসা সহ আল্লাহর মহিমা ঘোষণা করো। তাহলে এক ধরনের ইবাদত হচ্ছে আমাদের স্রষ্টা আল্লাহর প্রশংসা করা। অনেকে জিজ্ঞেস করতে পারে যে আল্লাহ তাআলার কাছে মানুষের করা এই প্রশংসার কি কোনো প্রয়োজন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানুষের এই প্রশংসার উপরে নির্ভর করেন? আসল কথা হচ্ছে পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ তাআলার প্রশংসা করে সেটা তাকে মহান করতে পারবে না, আর কোনো মানুষ যদি তার প্রশংসা নাও করে তাতে কোনো ক্ষতি হবে না, তিনি একই রকম থাকবেন। যদি বলেন আল্লাহু আকবার 1000 বার 1,00,000 বার, তাতে আল্লাহ আরো মহান হয়ে যাবেন না। আবার যদি আল্লাহু আকবার নাও বলেন তিনি ছোট হবেন না, তিনি সবচেয়ে মহান সেরকমই থাকবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 15 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মানুষের মুখাপেক্ষী নন, বরং আমরা আল্লাহর মুখাপেক্ষী। মানুষের প্রয়োজন আল্লাহ তাআলাকে, সকল প্রশংসা কেবল তাঁরই। আল্লাহ তার সৃষ্টির উপর নির্ভর করেন না, সৃষ্টি করা সবকিছু তার উপর নির্ভর করে, আর সকল প্রশংসা কেবল তার। প্রশ্ন করতে পারেন আমাদের প্রশংসা করায় আল্লাহর কি প্রয়োজন? এর কারণ হচ্ছে এতে আমাদের নিজেদেরই উপকার হবে, কারণ এটা মানুষের একটা বৈশিষ্ট্য। যখন কারো প্রশংসা করছি, হয়তো সে লোক খুব বিখ্যাত, আমরা তার কথাগুলো মেনে চলি। যেমন ধরেন আপনার মায়ের হয়তো হার্টের সমস্যা হয়েছে, আর অপশন হচ্ছে দুটো। প্রথম অপশনে যে ডাক্তার পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ডাক্তার, 1 নম্বর, খুব বিখ্যাত, সবাই তাকে চেনেন, 1 নম্বর। আরেকজন সাধারণ MBBS ডাক্তার। দুটো অপশনের যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। দুজনেই ফ্রি চিকিৎসা করছে। আপনি কার কাছে যাবেন? যাবেন সেই ডাক্তারের কাছে যে খুব বিখ্যাত, পৃথিবীর মধ্যে 1 নম্বর হার্ট বিশেষজ্ঞ। আর সেই ডাক্তার যে পরামর্শ দেবে, যেহেতু সে খুব বিখ্যাত আর আপনিও মানেন সবচেয়ে সেরা ডাক্তার পুরো পৃথিবীর মধ্যে, আপনি তার পরামর্শ মেনে চলবেন। সে কারণেই যখন আল্লাহ তাআলার প্রশংসা করছি, আমরা বলি তিনি সর্বশক্তিমান, তিনি পরম করুণাময়, তিনি পরম দয়ালু। যখন আমরা প্রশংসা করি, তিনি আমাদের যে উপদেশ দিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনে, অথবা যে উপদেশ দিয়েছেন তার নবীর মাধ্যমে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলো মেনে চলবো। আমরা যে প্রশংসা করি, এতে করে আল্লাহ তাআলার কোনো উপকার হয় না। এই প্রশংসা তার প্রয়োজন নেই, এটা আমাদের উপকারের জন্য। যখন আল্লাহর প্রশংসা করছি যে তিনি সবচেয়ে মহান, তিনি সবচেয়ে জ্ঞানী। আচ্ছা, আল্লাহ আমাদের বলেছেন তোমরা মদ খেও না, আমরা মদ খাবো না। যখন মেনে নিচ্ছেন আল্লাহ সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে মহান, তিনি পরম করুণাময়, এরপর যদি আল্লাহ কোনো উপদেশ দেন, সেক্ষেত্রে মানুষের বৈশিষ্ট্য এমন কারো কথা মেনে চলা যিনি সবচেয়ে মহান। সেজন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি নিজের উপকারের জন্য।